আমার নিজস্ব জমিতে এবছর রঞ্জিত পার্টি কেটে দিলে 60 থেকে আমাদেরকে এই খেজুর ছড়ি কাঁটারাঙ্গি এবং দেখা গেছে যে বন্যা আমাদের মাঠে 4বার বন্যা এসেছিল, বীজতলাতেই 2বার বন্যা এসে আমাদের অন্যান্য বীজ নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এই বীজগুলো সব বেঁচেছিল। এবং পরে আবার আমি এই বীজগুলোকে ভাদ্র মাসে 15-20 তারিখ করে লাগিয়েছি। লাগানোর পর মোটামুটি এখন ধান সব খুলে গেছে, আর আশা করছি দিন 15 মধ্যে কাটা হয়ে যাবে। রাসায়নিক সার, কীটনাশক? রাসায়নিক সার শুধু আমরা রয়েছি, আর কিচ্ছু দিন হতে কোনো রাসায়নিক সারও দিইনি, কোনো কীটনাশকও প্রয়োগ করি। লাভদায়ক? বিনা পয়সায় লাভদায়ক, বিশেষ করে আমাদের বন্যা প্লাবিত এলাকা। সবচেয়ে মধ্যে আমাদের গরুর খড়, আমাদের গবাদি পশু আছে, আর বছর গরুর খড় পাইনি, কিন্তু এবছর আমরা গরুর খড়টা শিওর পাবো। এইটাই আমাদের সবচেয়ে বেশি লাভ এখানে। কিরকম ফলন হবে বলে মনে করছেন আপনি? মোটামুটি স্যার যা দেখা যাচ্ছে 8-10 মণ করে হবে, যেটা দেশি ধানে যেটা হয় সেরকমই হবে এটা। হ্যাঁ, আর শুনেছি বয়স্ক লোকদের মুখে শুনেছি এই ধানটা নাকি প্রচন্ড ভালো মুড়ি হয়। সাতসা থেকে ওই ঝুমপুরি ধান পেয়েছিলাম, সেটা আমি লাগিয়েছি এবং আশা অনুরূপ ফলও দিয়েছে এবং বন্যা টিকসই আছে ধানটা। আশা করি চাষিরাও বলছেন সব ভালো, ধানটা ভালো, মানে এবারে দেখা যাক। অনেকে চাষ ওটা নিশ্চয়ই বন্যা যদি বেশি হয় অবশ্যই বাড়বে, আশা করি বাড়ছে চাষটা। এবং এখানে যে জমিগুলোতে, সেই জমিগুলোতে এরকম ধান চাষ হওয়ার সম্ভাবনা আছে এবং আমারও নিজস্ব আরো নিচু মাঠে জমি আছে, সামনের বছর ট্রাই করে দেখবো। আর সুন্দরবনের কাঁটারি ধান, তবে এই ধানটা আমি আর ছাড়বো না, কারণ আমার গবাদি পশুর খড়ের দরকার লাগে। প্রতি বছর আমি অন্তত ধানটা চাষ করব, এবং আমাদের কাছাকাছি যদি কোনো চাষি গভীর জলে এই ধানটা যদি চাষ করতে চায়, তখন আমার সেই চাষিকেই কেবলমাত্র ধানটা দেবো, যদি চাষ করে। নাহলে নচেত আমি ধান বিক্রি করবো না কাউকে। আচ্ছা, এই ধানটা তো মানে আপনি তো এখানে অনেকদিন চাষ করছেন, তা এই ধানটা কোনোদিন কি দেখেছেন? না, এই ধানটা এই প্রথম 60 থেকে আমাদেরকে এই ধানটা এই প্রথম দিয়েছে, এই ধান গভীর জলের ধান। আচ্ছা, এবার আপনারা কি স্যাটিসফাইড? আমরা খুবই স্যাটিসফাইড, কেন বিনা ওষুধে বিনা সারে যে এরকম ধান হয়, আমি প্রথম দেখছি। হ্যাঁ, এটা ব্রাউন রাইস এবং মানে ভিটামিন যুক্ত বলা যেতে পারে প্রচুর। আপনাদেরকে সাতসা হুগলি থেকে মানে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের যে সাতসার যে আমরা মানে কি বলবো সামাজিক কার্যক্রম করি, তাতে আমরা খানাকুল 1 নম্বর 2 নম্বর ব্লকে কিছু বন্যা কবলিত এলাকাতে দেশীয় ধান, যেগুলো সুন্দরবন এলাকাতে চাষ করা হয়, যে 1 কুমোর জলেতে, সেই সমস্ত ধানগুলো আমাদের খানাকুল এলাকাতে, যেখানে ডিভিসির জলে প্রত্যেক বছর 3-4 বার করে বন্যা হয়, সেই বন্যার জলে সচরাচর যে ধানগুলো এখানে চাষ করা হয় তার বীজতলা এবং ধান জমি নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা দেখলাম যে এই সমস্ত জাতগুলো, যে কাঠরাঙ্গি, খেজুর ছড়ি, ঝুমপুরি, এই সমস্ত জাতগুলো এবছর চাষ করে আমরা দেখলাম যে 1 হাঁটু 1 কুমোর জল পর্যন্ত ধান নষ্ট হয়নি। এবং এখন থেকে দেখে যা বোঝা যাচ্ছে, এখন তো এটা রাইপেনিং স্টেজ, ধান পেকে গেছে, দেখে মনে হচ্ছে, যেটা আন্দাজ করা যাচ্ছে 10-12 মণ করে ফলন অবশ্যই আশা করা যায়, যেটা বন্যা হলে অন্য কিছু আশা করা যেত না, শুধু শূন্য করে থাকতো, শূন্য পেতাম। হ্যাঁ, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই ধানটা চাষ করলে 10-12 মণ ফলন অনায়াসেই আমরা পেতে পারি। হ্যাঁ, আমরা সংগঠন থেকে, সাতসা থেকে আমরা চেষ্টা করব যাতে আরো চাষি বা কে বেশিভাবে ছড়াতে পারি এই এলাকাতে। হ্যাঁ, যাতে বন্যা হলে যেন শূন্য হাতে ফিরতে না হয়। ধন্যবাদ।